আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব হচ্ছে আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের ফোর্থ চ্যাপ্টারের টাইটেল হচ্ছে প্রোগ্রামস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। তো এই চ্যাপ্টারে আমরা মূলত যে জিনিসগুলো সম্বন্ধে জানব সেটা হচ্ছে যে জেনারেল ক্যাটাগরিজ, প্রোগ্রামস এবং অ্যাপস, এগুলো সম্বন্ধে আমরা জানব। দেন জানবো হচ্ছে কীভাবে অপারেটিং সিস্টেম এইসব অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যারের সাথে সমন্বয় করে কাজ করে। এরপর আমরা জানবো হচ্ছে কীভাবে প্রোগ্রাম এবং অ্যাপস যেগুলো আছে সেগুলোকে কীভাবে ডিফারেন্সিয়েট করা যায় এবং কীভাবে তারা বিভিন্ন ওয়েতে কাজ করে সেই জিনিসগুলো জানবো। তারপরে জানবো হচ্ছে কি ফিচার্স অফ দ্য প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন, কী ধরনের অ্যাপ্লিকেশন সাধারণত প্রোডাক্টিভিটিতে ইউজ করা হয় তার মূল বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে জানবো। এরপরে জানবো হচ্ছে কি ফিচার্স অফ দ্য গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া অপশনস, যে মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন বা গ্রাফিক্সে আমরা যেসব অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে থাকি তার মূল যে ফিচারগুলো বা কি ফিচারগুলো সেগুলো সম্বন্ধে আমরা জানবো। এছাড়াও আরও আমরা জানবো যে কীভাবে পার্সোনাল এবং যেসব ইন্টারেস্ট অ্যাপ্লিকেশন আছে এগুলো কীভাবে ইউজ করা যায়। দেন কমিউনিকেশন পারপাসে যেসব সফটওয়্যারগুলো ইউজ করা হয় সেগুলো সম্বন্ধে আমরা কিছুটা একটা বেসিক আইডিয়া নিব। সিকিউরিটি টুল এবং এর উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য সেগুলো সম্বন্ধে আমরা জানব, এবং ফাইল, ডিস্ক এবং সিস্টেম ম্যানেজমেন্টের জন্য যেসব টুল ইউজ করা হয় সেগুলোর কী ফিচারগুলো সম্বন্ধে আমরা জানব। তো আমরা চ্যাপ্টারের শুরুতে চলে যাচ্ছি। তো আমরা জানবো হচ্ছে বেসিক্যালি প্রোগ্রাম এবং অ্যাপস। বেসিক্যালি প্রোগ্রাম বলতে বা অ্যাপস বলতে আমরা কী বুঝি, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে মূলত প্রোগ্রামটা কী। প্রোগ্রাম বলতে আমরা সাধারণত সফটওয়্যারকে বলে থাকি। প্রোগ্রাম এবং সফটওয়্যার একই জিনিস, যার ভিতরে বেসিক্যালি সিরিজ অফ রিলেটেড ইনস্ট্রাকশন থাকে। দ্যাট মিন্স কোন কাজের পর কোন কাজ করতে হবে, তারপরে কি করতে হবে, এই ইনস্ট্রাকশনগুলো সিরিজ আকারে সফটওয়্যারের ভিতরে থাকে, এবং এই জিনিসগুলো অর্গানাইজ করা থাকে একটা কমন উদ্দেশ্যের জন্য। কমন উদ্দেশ্যটা হচ্ছে সেই সফটওয়্যার দিয়ে আমরা যে নির্দিষ্ট যে কাজ সেই কাজটা করতে পারি, এবং কম্পিউটারকে নির্দেশ দেয় বা কম্পিউটারকে বলে থাকে যে কোন কাজটা করতে হবে এবং কাজটা কীভাবে করতে হবে সেটা এই সফটওয়্যারের ভিতরে বলা থাকে। তার মানে এই সফটওয়্যারের ভিতরে যেই সিরিজ অফ ইনস্ট্রাকশন, যে কোনটার পর কী করতে হবে, সেই ইনস্ট্রাকশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা কমন উদ্দেশ্য এটাকে পারফর্ম করা, এবং সেই উদ্দেশ্যটাকে পারফর্ম করতে গেলে কম্পিউটারকে কোন কাজটা কখন করতে হবে এবং কীভাবে করতে হবে সেটা সফটওয়্যারের ভিতরে ইনস্ট্রাকশনটা বলে দেওয়া থাকে। তো এই ধরনের প্রোগ্রামগুলোকে বা ইনস্ট্রাকশনগুলোকে যে তার সমন্বয়কে আমরা বলি হচ্ছে প্রোগ্রাম। আর অ্যাপ্লিকেশন বা অ্যাপ বলতে আমরা সাধারণত অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে বুঝে থাকি, যার কাজ হচ্ছে যে এর ভিতরে যেসব প্রোগ্রামগুলো থাকে বা যেই প্রোগ্রামটা অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা থাকে তার মূল কাজটা হচ্ছে যে ইউজারকে প্রোডাক্টিভ অথবা পার্সোনাল কাজের জন্য অ্যাসিস্ট করা। লাইক ধরো আমাদের কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমটা আছে বা যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে কম্পিউটারটা কীভাবে কাজ করবে, ধরো ওয়ার্ড বা আদার যে সফটওয়্যার আছে সেগুলো কীভাবে কাজ করবে সেইগুলোতে হেল্প করার জন্য ইউজ করা হয়। আর অ্যাপ্লিকেশন বা অ্যাপস হচ্ছে সেই ধরনের সফটওয়্যার যেগুলো আমার কোর সফটওয়্যার বা যেগুলো না হলেও আমার কম্পিউটার চলবে, কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো মূলত আমাদের প্রোডাক্টিভিটি এবং পার্সোনাল কাজের জন্য ইউজ করা হয়ে থাকে। লাইক ধরো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমরা যেগুলো ইউজ করি এগুলো না হলেও আমাদের কম্পিউটার চলবে, কিন্তু এগুলো মূলত এগুলো দিয়ে আমাদের কাজগুলোকে আরও প্রোডাক্টিভ করার জন্য আমরা সাধারণত ইউজ করে থাকি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে সেট অফ প্রোগ্রাম দ্যাট কোঅর্ডিনেটস অল অ্যাক্টিভিটিস অ্যামাং কম্পিউটার ওর মোবাইল ডিভাইস হার্ডওয়্যার। তার মানে অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের প্রোগ্রামের সেট বা যেখানে অনেকগুলো প্রোগ্রাম থাকে, যার কাজ হচ্ছে কম্পিউটার এবং যে মোবাইল ডিভাইস থাকে তাদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোকে কোঅর্ডিনেট করা অথবা সমন্বয় করা। তো এইখানে মূলত অপারেটিং সিস্টেমের ভিতরে দুই ধরনের প্রোগ্রাম থাকে, একটাকে বলা হচ্ছে টুলস অ্যান্ড অ্যাক্টিভিটিস, আরেকটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। একটা হচ্ছে টুলস অ্যান্ড অ্যাক্টিভিটিস, আরেক ধরনের অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামকে আমরা বলছি সিস্টেম সফটওয়্যার। তো এখানে যদি তোমরা খেয়াল করো দেখো প্রোডাক্টিভিটির জন্য এখানে ক্যালেন্ডার সফটওয়্যার আছে, তেমন গ্রাফিক্স অ্যান্ড মিডিয়া, দেন সিকিউরিটি টুল, ফাইল অ্যান্ড ডিস্ক ম্যানেজমেন্ট, কমিউনিকেশনের জন্য লাইক ধরো যে ভয়েস কল বা ভিডিও কলের জন্য ফোন, দেন পার্সোনাল ইন্টারেস্টের জন্য ম্যাপ, এই ধরনের বিভিন্ন টুলস আছে যেগুলোকে আমরা সাধারণত বলি হচ্ছে অ্যাপ্লিকেশন। তো
তো এইখানে বেসিক্যালি আমরা যদি একটু খেয়াল করে দেখো, বলা আছে যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কীভাবে অপারেটিং সিস্টেমটা ইউজারের সাথে ইন্টারাক্ট করে এবং অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যারের সাথে কীভাবে সমন্বয় করে। সো ফার্স্ট স্টেপে দেখো, স্টেপ 1-এ কী বলা আছে যে দ্য অপারেটিং সিস্টেম ইউজার ইন্টারফেস ইজ ডিসপ্লেড অন দ্য স্ক্রিন ওয়েন এ ইউজার টার্নস অন দ্য কম্পিউটার। তাহলে একজন ইউজার যখন কম্পিউটারটা অন করার সাথে সাথেই তার যে ডিসপ্লে থাকে বা যে মনিটর থাকে, মনিটরে অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসটা দেখা যায়। সেকেন্ড স্টেপে কী হয়, দ্য ইউজার ইনস্ট্রাক্ট দ্য অপারেটিং সিস্টেম টু রান অ্যান অ্যাপ্লিকেশন। তাহলে অপারেটিং সিস্টেমটা রান হওয়ার পরে নেক্সট ধরো আমি একটা ইনস্ট্রাকশন দেবো কম্পিউটারকে যে ঠিক আছে তুমি মাইক্রোসফট ওয়ার্ড অন করো। তাহলে আমি মাইক্রোসফট ওয়ার্ডকে ডাবল ক্লিক করলাম। সে ডাবল ক্লিক করলে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে আমাদের স্ক্রিনের সামনে চলে আসে এবং আমরা সেখানে নেসেসারি ইনস্ট্রাকশনগুলো দিই, টাইপ করি, ফরম্যাটিং করে, হোয়াট এভার ইট ইজ করার পরে নেক্সট আমরা যেটা করব, যে কাজটা করলাম সেটাকে আমরা এখন প্রিন্ট দেব। তাহলে ডকুমেন্ট যেটা প্রিন্ট করা হবে সেটার প্রিন্ট ভার্সনের যে চেহারাটা সেটা আমরা স্টেপ 2-তে দেখতে পাচ্ছি। দেন স্টেপ 3-তে কী হবে, আমি যখন প্রিন্ট কমান্ডটা বা প্রিন্ট ইনস্ট্রাকশনটা দেব তখন কী হবে, যে অ্যাপ্লিকেশন যেটা মানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেটা, সেটা করবে কি, বা মাইক্রোসফট ওয়ার্ড, সে হচ্ছে প্রিন্ট ইনস্ট্রাকশন পাঠাবে কম্পিউটার অপারেটিং সিস্টেমের কাছে। যে আমার যে অপারেটিং সিস্টেম আছে সে হচ্ছে এই প্রিন্ট ইনস্ট্রাকশনটা এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার থেকে নিবে এবং নেওয়ার পরে সে কি করবে, কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম সে জানে যে প্রিন্ট করার জন্য আমাকে কার সাথে যোগাযোগ করতে হবে, কোন পোর্টের মাধ্যমে যোগাযোগ করতে হবে। তখন স্টেপ 4-এ কী করে, অপারেটিং সিস্টেম সেই প্রিন্ট ইনস্ট্রাকশনটা সেন্ড করে হচ্ছে প্রিন্টারের কাছে, যেটা হচ্ছে ওয়ান সেন্স অফ হার্ডওয়্যার, যেটা আউটপুটের সাথে কানেক্টেড থাকে। তখন প্রিন্টার কী করে, অপারেটিং সিস্টেমের ইনস্ট্রাকশন অনুযায়ী সেই ডকুমেন্টটা প্রিন্ট আউট করে। তো এইভাবে হচ্ছে অপারেটিং সিস্টেমটার মূল কাজটা হচ্ছে ইউজার, অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যারের ভিতরে একটা কি বলবো যে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে। লাইক তোমাদের ক্লাসে যেমন সিআর থাকে, সে হচ্ছে আমাদের থেকে ইনস্ট্রাকশনগুলো নেয়, তোমাদের ভিতরে ডিসিমিনেট করে, বা তোমাদের যত কোনো পয়েন্ট থাকে সে একসাথে করে আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে। বিষয়টা হচ্ছে এইটা, অপারেটিং সিস্টেমের মূল কাজটা হচ্ছে যে কম্পিউটার ইউজ করছে ইউজার, এবং ইউজার যেসব পার্সোনাল অ্যাপ্লিকেশন বা যেসব অ্যাপস থাকে সেগুলোকে এবং হার্ডওয়্যারের সাথে এই সবগুলো জিনিসকে সাধারণত সমন্বয় করে থাকে। তো সফটওয়্যার বেসিক্যালি বিভিন্ন ফরম্যাটে বা ভ্যারাইটি অফ ফরম্যাটে অ্যাভেলেবল থাকে, যেমন রিটেল সফটওয়্যার থাকে, কাস্টম সফটওয়্যার থাকে, ওয়েব অ্যাপ সফটওয়্যার, মোবাইল অ্যাপ সফটওয়্যার বা মোবাইল ওয়েব অ্যাপ্লিকেশন থাকে, শেয়ারওয়্যার থাকে, ফ্রিওয়্যার থাকে, ওপেন সোর্স, পাবলিক ডোমেইন, এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার সাধারণত অ্যাভেলেবল থাকে বা আমরা ইউজ করতে পারি। তো প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন আমরা দেখি যে প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন বলতে সাধারণত কী বোঝে। সো বেসিক্যালি প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনের মূল কাজটা হচ্ছে এটা তোমাকে হচ্ছে হেল্প করবে, অ্যাসিস্ট করবে টু বিকাম মোর ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট while performing daily activities at work, school and home। তুমি যে রেগুলার ডেইলি কাজগুলো আমরা করে থাকি, সেই ডেইলি কাজগুলোকে ইফেক্টিভ ওয়েতে এবং এফিশিয়েন্ট ওয়েতে যাতে আমরা পারফর্ম করতে পারি, সেই জন্য হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে বা হেল্প করে থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা বলছি প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলোর মূল কাজটাই হচ্ছে আমাদের কাজগুলোকে স্মুথ করা, ইফেক্টিভ ওয়েতে, এফিশিয়েন্ট ওয়েতে স্মুথ করা। লাইক কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে, প্রেজেন্টেশনের জন্য আছে, স্প্রেডশিট আছে, ডেটাবেস, নোট টেকিং সফটওয়্যার, ক্যালেন্ডার, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, পার্সোনাল ফাইন্যান্স, লিগ্যাল, ট্যাক্স প্রিপারেশন, দেন ডকুমেন্ট ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ কম্পিউটিং, এগুলো সবই হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন এবং এগুলো সবগুলোই হচ্ছে আমাদের পার্সোনাল কাজগুলোকে হেল্প করার জন্য ইউজ করে থাকে। এখন আমরা দেখি যে প্রোডাক্টিভিটি যেসব অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করে থাকি বা ইউজাররা সাধারণত কীভাবে এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে কাজ করে থাকে। সো প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা হয়। তো এখানে দেখো দেওয়া আছে ক্রিয়েট এ প্রজেক্ট। প্রথম স্টেপে হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা হয়, তারপরে প্রজেক্টটাকে এডিট করা হয়। এডিট করার পরে, এডিট বলতে হচ্ছে প্রথমে ধরো আমরা যদি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ধরি, আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, সেটা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করা। তারপর সেই প্রজেক্টের ভিতরে আমরা ব্ল্যাঙ্ক পেজের ভিতরে আমরা যেটা করি যে সেখানে আমরা নেসেসারি ইনস্ট্রাকশন বা নেসেসারি যা যা দরকার আছে সেগুলো আমরা ইনপুট দিই, সেটা হচ্ছে এডিট এ প্রজেক্ট।
তারপরে সেগুলোকে এডিট করার পরে দেন সেগুলোকে সুন্দর করে ফরম্যাটিং করে ফন্ট বড় করা, দুই সাইডে মার্জিন দেওয়া, টেবিল দেওয়া, পয়েন্ট দেওয়া, এগুলোকে হচ্ছে ফরম্যাট করার পরে তারপরে সেই ফাইলটাকে আমরা সেভ করি। দেন সেভ করার পর হয়তো অ্যাসাইনমেন্ট আকারে কাউকে জমা দিলে বা তোমার ফার্দার হেল্পের জন্য সেটা রেখে দিলা। সো সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড প্রজেক্ট। তাহলে প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন ইউজ করে সাধারণত আমরা এই 5টা স্টেপে কাজগুলো করে থাকি। তো প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনের প্রথম যেটা ছিল সেটা ছিল ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। সো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মূলত কাজটাকে, যেটা আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলতে আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডকেই বুঝি। এছাড়াও আরও অনেক ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে, লাইক লেটেক, তারপর ওপেন অফিস, এগুলো ইউজ করা হয়ে থাকে। তো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মূল কাজ হচ্ছে ইউজারকে বিভিন্ন ধরনের ডকুমেন্টকে ক্রিয়েট করা এবং এগুলোকে ম্যানিপুলেট করা। ম্যানিপুলেট মানে হচ্ছে ধরো একটা কী বলা যায়, রেডি একটা প্রজেক্ট আছে, সেটাকে ওপেন করে তুমি তোমার মতো করে মডিফাই করছো, সেটাকে বলা হচ্ছে ম্যানিপুলেট করা। তো ইউজারকে আমরা সাধারণত প্রোগ্রামগুলো ক্রিয়েট করতে এবং হচ্ছে ম্যানিপুলেট করার জন্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটা ইউজ করা হয়। এবং এই প্রসেসিং সফটওয়্যারটা ইউজ করার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এটা ইউজারকে তার যে রিটেন ওয়ার্ডটা থাকে বা যে লিখিত আকারের বক্তব্যটা থাকে সেটা ইজিলি চেঞ্জ করার জন্য পারমিশন দেওয়া হয়। সেটা ইজিলি চেঞ্জ করার জন্য পারমিশন দেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে কোনো সময় আমরা এই লিখিত বক্তব্যটাকে আমাদের ইউজার ডিমান্ড অনুযায়ী আমরা এটাকে চেঞ্জ করতে পারবো বা মডিফাই করতে পারবো। প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনে নেক্সট আমরা দেখবো হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রেজেন্টেশন সফটওয়্যার বলতে আমরা যেটা বলে থাকি হচ্ছে যে পাওয়ার পয়েন্ট বলতে পারি বা গুগল স্লাইড হতে পারে, ওপেন অফিসেরও প্রেজেন্টেশন সফটওয়্যার আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলোর মূল কাজটা হচ্ছে যে আমাদের হেল্প করা, কী কাজে হেল্প করা, সেটা হচ্ছে ভিজুয়াল এইড, ইউজারকে ভিজুয়াল এইড তৈরি করার হেল্প করা হয়। লাইক তুমি সেখানে অনেক ধরনের ছবি, অ্যানিমেশন, মোশন, এগুলো অ্যাড করতে পারো। অ্যাড করে হচ্ছে ইউজারকে খুব সুন্দর ওয়েতে শুধু টেক্সট না দিয়ে ছবি আকারও বা ভিজুয়াল দিয়েও হচ্ছে সেটাকে প্রেজেন্ট করা যায় বা আইডিয়াগুলো শেয়ার করা যায় বা বিভিন্ন গ্রুপকে ইনফরমেশনগুলোকে ডিসেমিনেট করা যায়। সেটা ইফেক্টিভ ওয়েতে এবং খুব সুন্দর ওয়েতে প্রেজেন্ট করার জন্য যে সফটওয়্যারটা থাকে সেই সফটওয়্যারগুলোকে আমরা বলছি প্রেজেন্টেশন সফটওয়্যার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার বা যেটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। সেই এক্সেলের কাজটা হচ্ছে যে ইউজারকে ডেটাগুলোকে অর্গানাইজ করতে দেয়, বিভিন্ন রো এবং কলামে ভাগ করা থাকে। যেমন এখানে দেখো অনেকগুলো রো দেখা যাচ্ছে এবং এখানে দেখো অনেকগুলো কলামে ভাগ করা আছে। এই রো কলাম অনুযায়ী বিভিন্ন ধরনের ডেটাকে আমরা অর্গানাইজ করতে পারি এবং এখানে এক্সেলে যে কাজটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ডেটাগুলোকে আমরা অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি, বিভিন্ন ধরনের গ্রাফ, বিভিন্ন ধরনের কি বলা যায় যে ইনফরমেশন জেনারেট করতে পারি স্প্রেডশিটের মাধ্যমে। নেক্সট যেটা সেটা হচ্ছে ডেটাবেস সফটওয়্যারের মূল কাজ হচ্ছে ডেটাগুলোকে অর্গানাইজড ওয়েতে এগুলাকে স্টোর করা। এক্সেল আমরা সাধারণত নিউমেরিক ডাটা বা ছোটো রেঞ্জের ডেটাবেস হিসেবে ইউজ করতে পারি, বাট আরেকটু যদি ম্যাসিভ রেঞ্জে চলে যায়, বড় রেঞ্জে গেলে আমরা সাধারণত ডেটাবেস সফটওয়্যার ইউজ করি, যেটা হচ্ছে মাইক্রোসফটের একটা আছে মাইক্রোসফট অ্যাক্সেস, ওয়ান কাইন্ড অফ ডেটাবেস সফটওয়্যার, যার কাজ হচ্ছে ডেটাগুলোকে অর্গানাইজড ওয়েতে কালেকশন করা, এইগুলাতে অ্যাক্সেস করা মানে হচ্ছে এগুলোর ভিতরে ইন করে এই ডেটাগুলোকে প্রসেসিং করা বা ডেটাগুলোকে যে নেসেসারি ম্যানিপুলেশন দরকার সেই ম্যানিপুলেশন করে এগুলোকে রিট্রিভ করা। সো ডাটাবেস সফটওয়্যারের মূল কাজ হচ্ছে ইউজারকে ডেটাবেস ক্রিয়েট করা, ডেটাবেসে অ্যাক্সেস করা অথবা ডেটাবেসকে ম্যানেজ করা, এই জিনিসগুলোকে হেল্প করে থাকে। নেক্সট যেটা সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনে নোট টেকিং সফটওয়্যার, যে আমরা সাধারণত অনেক সময় অনলাইনে মিটিং করার সময় বা জরুরি কাজের সময় আমরা অনেক সময় নোট নিয়ে থাকি। সো এই নোট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকে, যেটা হচ্ছে ইউজারকে টাইপড ফরম্যাটেও বা টেক্সট ফরম্যাটেও হচ্ছে নোট নিতে সাহায্য করে, অথবা হ্যান্ড রিটেন কমেন্ট আকারেও দিতে পারে, ড্রয়িং, স্কেচ, ফটো অথবা কোনো লিঙ্ক যদি হয় পেজের কোথাও, সেইভাবে এটা হেল্প নিতে সুবিধা করে। সো মাইক্রোসফটের একটা গুরুত্বপূর্ণ যেটা আছে ওয়ান নোট একটা সফটওয়্যার আছে, এটাকে বলা হচ্ছে নোট টেকিং সফটওয়্যার। দ্যাট মিনস তোমরা যদি মাইক্রোসফটের যে মাইক্রোসফট অফিসের যে ফুল ফিচারটা আছে প্রত্যেকটা ফিচারেই
এই প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন হিসেবে ইউজ করা যায়। ওয়ান নোটের কাজ হচ্ছে এই নোটগুলোকে টেক ডাউন করা। নেক্সট হচ্ছে ক্যালেন্ডার অ্যান্ড কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। সো এই ধরনের অ্যাপ্লিকেশন যে কাজ করে সেটা হচ্ছে যে হ্যাঁ আমার ক্যালেন্ডারকে অর্গানাইজ করতে পারে, দেন কন্ট্যাক্টকে ট্র্যাক করতে পারে এবং এই ইনফরমেশনগুলো আদার ইউজারদের ভিতর শেয়ার করতে পারে। লাইক আমাদের প্রত্যেকের যে গুগল ক্যালেন্ডার আছে সেখানে আমাদের অনেক ধরনের মিটিং বা অনেক ধরনের ধরো অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেগুলো আমরা ক্যালেন্ডারে সুন্দর করে অর্গানাইজ করতে পারি এবং সেই ওয়েতে হচ্ছে এগুলো আমাদেরকে পার্টিকুলার টাইমে রিমাইন্ডার দিতে পারে এবং আমরা হচ্ছে এই কন্ট্যাক্টগুলোকে ট্র্যাক করতে পারি যে আমাদের যেসব কন্ট্যাক্ট আছে বা যাদের সাথে আমরা কানেক্টেড তাদের অ্যাপয়েন্টমেন্ট বা শিডিউলগুলো হচ্ছে আমরা ট্র্যাক করতে পারি যে সেই টাইমে ফ্রি আছে কিনা, সেই অনুযায়ী আমরা মিটিং বা ধরো কোনো অ্যাপয়েন্টমেন্ট সেট করতে পারি। সেই ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনকে বলা হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট বা ক্যালেন্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনের সফটওয়্যার সুইট। সফটওয়্যার সুইটের কাজ হচ্ছে যে প্রজেক্টগুলোকে ম্যানেজ করা, প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য এখানে বিভিন্ন ধরনের টুল ইউজ করা হয়, যার কাজ হচ্ছে যে এই সফটওয়্যার সুইট হচ্ছে কালেকশন অফ ইন্ডিভিজুয়াল রিলেটেড অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল টুগেদার অ্যাজ এ ইউনিট। সব অ্যাপ্লিকেশনগুলোকে একসাথে পাওয়ার জন্য যেই কালেকশনটা থাকে সেগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার সুইট। এই সফটওয়্যার সুইটের কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারকে একসাথে সাপোর্ট দেওয়া। লাইক এখানে যেমন একটা আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, এর কাজ হচ্ছে ইউজারকে প্ল্যান করা, তার স্কেডিউল মেনটেন করা, সেগুলোকে ট্র্যাক করা, অ্যানালাইজ করা এবং ইভেন্ট রিসোর্স এবং বিভিন্ন প্রজেক্টের যে কস্টিং আছে এইগুলোকে অ্যানালাইসিস করে টাইম টু টাইম আমাকে রিপোর্ট দিবে বা হেল্প করবে। সো মাইক্রোসফটের এখানে একটা টুল আছে, এই টুলটা ইউজ করে সাধারণত এই প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজগুলো করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার। এই সফটওয়্যারের মূল কাজটা হচ্ছে বিজনেস রিলেটেড যে ফিনান্সিয়াল ডেটাগুলো থাকে বা রেকর্ডগুলো থাকে বা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের যে ইনফরমেশনগুলো সেগুলোকে এক জায়গায় তোমার অ্যাকুমুলেট করার পরে সেখান থেকে রিপোর্ট জেনারেট করেছে কী পরিমাণ রেভিনিউ আসছে, কী পরিমাণ এক্সপেন্ডিচার হচ্ছে, এই জিনিসগুলোকে হিসাব নিকাশ করে প্রফিট লস স্টেটমেন্ট বের করার জন্য এটা ইউজ করা হয়। তো এই ধরনের সফটওয়্যারকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার। তো এক্সেল দিয়েও সাধারণত এই কাজটা করা যেতে পারে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল ফিন্যান্স সফটওয়্যার। এটা হচ্ছে সিম্পল অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন যেটা সাধারণত হোম ইউজার অথবা ছোটো ছোটো অফিস অথবা আমাদের যে বাসার যে মান্থলি বাজেট বা ধরো ফিনান্সিয়াল যে অ্যাক্টিভিটিগুলো থাকে এই জিনিসগুলোকে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের হেল্প নিতে পারি। লাইক চেকবুকের যে ব্যালেন্স সেই ব্যালেন্স চেক করা, বিল পে করা, পার্সোনাল ইনকাম বা এক্সপেন্স এগুলোকে ট্র্যাক করা, দেন অ্যাকাউন্ট ব্যালেন্স ভেরিফাই করা, ফান্ড ট্রান্সফার করা, ফিনান্সিয়াল প্ল্যান অ্যানালাইসিস করা, এই ধরনের কাজগুলো সাধারণত এই ধরনের পার্সোনাল ফিন্যান্স যেসব সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো ইউজ করে আমরা করে থাকতে পারি। এছাড়া যেগুলো আছে লিগ্যাল সফটওয়্যার। লিগ্যাল সফটওয়্যারের মূল কাজটা হচ্ছে যে লিগ্যাল যেসব ডকুমেন্ট এগুলোকে প্রোভাইড করার জন্য হেল্প করা বা অ্যাসিস্ট্যান্স করা। লাইক ধরো কোনো উকিল নোটিশ বা জিডি করা বা একটা কেস কীভাবে লিখতে হয় সেগুলো লেখার জন্য পার্সোনালি যেসব সাজেশন বা হেল্প আমরা পাই সেগুলো হচ্ছে এই যে ধরনের সফটওয়্যার থেকে পেয়ে থাকি, সেগুলোকে বলা হচ্ছে লিগ্যাল সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলোর মূল কাজ হচ্ছে যেসব লিগ্যাল ডকুমেন্ট বা লিগ্যাল ইনফরমেশন থাকতে পারে ইন্ডিভিজুয়াল ফ্যামিলিজ বা বিজনেস রান করতে গেলে, সাধারণত পার্টনারশিপে বিজনেস রান করতে গেলে এক ধরনের ডিড করতে হয়। তো ডিডটা কীভাবে লিখতে হয় সেই ডিডটা লেখার জন্য লিগ্যাল সাপোর্ট আমরা হচ্ছে এই ধরনের লিগ্যাল সফটওয়্যার থেকে পেয়ে থাকতে পারি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ট্যাক্স প্রিপারেশন সফটওয়্যার। তো আমাদের মূলত মোরালেস সবাইকেই হচ্ছে একটা নির্দিষ্ট ইনকামের বেশি হয়ে গেলে তখন তাদেরকে ট্যাক্স দিতে হয়। তো এই ট্যাক্স দেওয়ার জন্য এই ট্যাক্স প্রিপারেশন যে সফটওয়্যার আছে তারা হচ্ছে গাইড করে যে আমার স্মল বিজনেস বা বাসায় বা পার্সোনাল স্যালারির এগেইনস্টে কী পরিমাণ ট্যাক্স আমার তৈরি হচ্ছে সেই ইনফরমেশনগুলো আমি যদি এখানে ইনপুট দিই, আমার ইনকাম এবং আমার এক্সপেন্সগুলো ইনপুট দেওয়ার পরে মোরালেস সব ক্যালকুলেশন করে সে ফাইনালি আমাকে একটা স্টেটমেন্ট দেয় যে হ্যাঁ আমার এতটি পরিমাণ ট্যাক্স হয়েছে। সো এই ট্যাক্সটা আমরা জমা দিতে পারি। তো এই জিনিসটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে এই কাজটা করার জন্য আমাকে বিভিন্ন
ট্যাক্স হেল্পিং যে অর্গানাইজেশন থাকে বা আইটিপি বলে, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার যারা থাকে তাদের সাথে যোগাযোগ করে এটা করতে হয়। তো তাদের একটা ফি দিতে হয় বা কনসালটেন্সি ফি দিতে হয়। তো এই সফটওয়্যারটা যেটা করছে আমার সেই ফি এর ঝামেলা থেকে আমাকে হেল্প করছে। সো ইজিলি আমরা এগুলোর মাধ্যমে আমরা ফিনান্সিয়াল বা আমাদের ট্যাক্স যে প্রিপারেশন সেটা রেডি করতে পারি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলোর কাজ হচ্ছে বা অ্যাপ্লিকেশনগুলোর মূল কাজটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের যে ডকুমেন্টগুলো থাকে, ভ্যারাইটিস অফ ফরম্যাট, ধরো কোনোটা ওয়ার্ড ফরম্যাট, কোনোটা পিডিএফ, কোনোটা ধরো ডিফারেন্ট ফরম্যাটের থাকে। এই ফরম্যাটের বিভিন্ন ডকুমেন্টগুলোকে কনভার্ট করে এই ডকুমেন্টগুলোকে আমরা শেয়ার, ডিস্ট্রিবিউশন এবং সার্চ করতে পারি। এই ধরনের কাজের গুলো হয়ে থাকে সাধারণত ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে। সো বিভিন্ন ধরনের ডকুমেন্ট হতে পারে, যে কোনো ডকুমেন্টটি সেটা হতে পারে ধরো টেক্সট অথবা কোনো ওয়ার্ড ফাইল, কোনো প্রেজেন্টেশন ফাইল, হোয়াট এভার টাইপের ডকুমেন্ট বা পিডিএফ যেটাই হোক, সেগুলোকে আমরা কনভার্ট করে এগুলোকে শেয়ার অথবা ডিস্ট্রিবিউট করতে পারি ইউজিং ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে অনেক ধরনের বড় বড় অর্গানাইজেশন আছে যারা মেইনলি হচ্ছে সাধারণত এন্টারপ্রাইজ আকারে আমরা বলে থাকি। তারা এইসব সফটওয়্যারের এছাড়া এডিশনাল আরও কিছু সফটওয়্যার ইউজ করে থাকে সেই সব কোম্পানির সাইজ এবং তাদের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী। লাইক ধরো বড় বড় কোম্পানি যাদের কিছু আছে, মনে করো ওয়ার্ল্ড ওয়াইড যাদের অপারেশন, তারা হচ্ছে কি বলা যায় মহাদেশ ভিত্তিক বা কান্ট্রি ভিত্তিক বিভিন্ন অফিসগুলো থাকে বা ডিস্ট্রিবিউশন থাকে। এগুলোকে ট্র্যাক করার জন্য বা কন্ট্রোল করার জন্য যেসব আমরা অ্যাপ্লিকেশনগুলো এটাকে ডিসকাস করলাম, এগুলো ছাড়াও অতিরিক্ত আরও কিছু সফটওয়্যার ইউজ করে থাকে। লাইক এখানে দেখো হিউম্যান রিসোর্স সফটওয়্যার, যেটা দিয়ে হচ্ছে কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি কী ধরনের কাজ করছে বা কী ধরনের পারফরমেন্স শো করছে সেগুলো আমরা ট্র্যাক ডাউন করতে পারি। অ্যাকাউন্টিং সফটওয়্যার, সেই কোম্পানির মোরলেস প্রফিট লস স্টেটমেন্ট এগুলো অ্যানালিসিস করার জন্য সফটওয়্যারটা ইউজ করা হয়। নেক্সট যেটা আছে ইঞ্জিনিয়ারিং অর প্রোডাক্ট ডেভেলপমেন্ট সফটওয়্যার। সো বিভিন্ন ধরো ফোন কোম্পানি যদি থাকে, তাদের একটার পর 1 by 1 তারা হচ্ছে এক ধরনের ফোন বাজারে নিয়ে আসতেছে। তো এই ধরনের প্রোডাক্টগুলো ডেভেলপ করার জন্য যে সফটওয়্যারগুলো থাকে সেগুলোকে আমরা সাধারণত বলছি যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট সফটওয়্যার। এরপরে থাকে হচ্ছে ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার। প্রোডাক্ট ডেভেলপমেন্টে তারা প্ল্যান করে যে এই প্রোডাক্টটা ডেভেলপ করা যেতে পারে। ম্যানুফ্যাকচারিং সফটওয়্যারদের কাজটা হচ্ছে যে এই প্রোডাক্টটাকে বা যে প্রোডাক্টটা তারা আনতে যাচ্ছে সেটাকে বাজারজাত করে, বা সেটা ধরো বাজারজাত বলতে হচ্ছে তারা প্রোডাক্টটা পুরোপুরি বানানোর পরে দেন মার্কেটে ডিস্ট্রিবিউশন করে। তো এইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার। তারপর হচ্ছে মার্কেটিং সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে হচ্ছে তারা তাদের কোম্পানির বিভিন্ন মার্কেটিং রিলেটেড যে ইনফরমেশন বা কাজগুলো সেগুলো করে থাকে। দেন সেলস সফটওয়্যার আছে, ডিস্ট্রিবিউশন সফটওয়্যার আছে, কাস্টমার সার্ভিস সফটওয়্যার আছে, ইনফরমেশন টেকনোলজি রিলেটেড সফটওয়্যার আছে। সে বড় বড় কোম্পানি আমরা যেসব পার্সোনাল প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন দেখলাম সেগুলো ছাড়াও এই ধরনের কিছু কমন টাইপের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইউজ করে থাকে তাদের কোম্পানির প্রোডাক্টিভিটির সুবিধার্থে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন। সো নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো হচ্ছে গ্রাফিক এবং মিডিয়া সফটওয়্যার। তো আজকে এই পর্যন্তই হচ্ছে আমাদের লেকচার 4 এর ফার্স্ট পার্ট। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে আমরা ক্লাস 8 ডিসকাস করে নেব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব হচ্ছে আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের 4th চ্যাপ্টারের টাইটেল হচ্ছে প্রোগ্রামস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। তো এই চ্যাপ্টারে আমরা মূলত যে জিনিসগুলো সম্বন্ধে জানব সেটা হচ্ছে যে জেনারেল ক্যাটাগরিজ, প্রোগ্রামস এবং অ্যাপস, এগুলো সম্বন্ধে আমরা জানব। দেন জানবো হচ্ছে কীভাবে অপারেটিং সিস্টেম এইসব অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যারের সাথে সমন্বয় করে কাজ করে।
এরপরে আমরা জানবো হচ্ছে কিভাবে প্রোগ্রাম এবং অ্যাপস যেগুলো আছে সেগুলোকে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় এবং কিভাবে তারা বিভিন্ন ওয়েতে কাজ করে সেই জিনিসগুলো জানবো। তারপরে জানবো হচ্ছে কি ফিচার্স অফ দ্য প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন, কী ধরনের অ্যাপ্লিকেশন সাধারণত প্রোডাক্টিভিটিতে ইউজ করা হয় তার মূল বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে জানবো। এরপরে জানবো হচ্ছে কি ফিচার্স অফ দ্য গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া অপশনস, যে মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন বা গ্রাফিক্সে আমরা যেসব অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে থাকি তার মূল যে ফিচারগুলো বা কি ফিচারগুলো সেগুলো সম্বন্ধে আমরা জানবো। এছাড়াও আরও আমরা জানবো যে কীভাবে পার্সোনাল এবং যেসব ইন্টারেস্ট অ্যাপ্লিকেশন আছে এগুলো কীভাবে ইউজ করা যায়। দেন কমিউনিকেশন পারপাসে যেসব সফটওয়্যারগুলো ইউজ করা হয় সেগুলোর সম্বন্ধে আমরা কিছুটা একটা বেসিক আইডিয়া নিব। সিকিউরিটি টুল এবং এর উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য সেগুলো সম্বন্ধে আমরা জানব, এবং ফাইল, ডিস্ক এবং সিস্টেম ম্যানেজমেন্টের জন্য যেসব টুল ইউজ করা হয় সেগুলোর কী ফিচারগুলো সম্বন্ধে আমরা জানব। তো আমরা চ্যাপ্টারের শুরুতে চলে যাচ্ছি। তো আমরা জানবো হচ্ছে বেসিক্যালি প্রোগ্রাম এবং অ্যাপস। বেসিক্যালি প্রোগ্রাম বলতে বা অ্যাপস বলতে আমরা কী বুঝি, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে মূলত প্রোগ্রামটা কী। প্রোগ্রাম বলতে আমরা সাধারণত সফটওয়্যারকে বলে থাকি। প্রোগ্রাম এবং সফটওয়্যার একই জিনিস, যার ভিতরে বেসিক্যালি সিরিজ অফ রিলেটেড ইনস্ট্রাকশন থাকে। দ্যাট মিন্স কোন কাজের পর কোন কাজ করতে হবে, তারপরে কি করতে হবে, এই ইনস্ট্রাকশনগুলো সিরিজ আকারে সফটওয়্যারের ভিতরে থাকে এবং এই জিনিসগুলো অর্গানাইজ করা থাকে একটা কমন উদ্দেশ্যের জন্য। কমন উদ্দেশ্যটা হচ্ছে সেই সফটওয়্যার দিয়ে আমরা যে নির্দিষ্ট যে কাজ সেই কাজটা করতে পারি এবং কম্পিউটারকে নির্দেশ দেয় বা কম্পিউটারকে বলে থাকে যে কোন কাজটা করতে হবে এবং কাজটা কীভাবে করতে হবে সেটা এই সফটওয়্যারের ভিতরে বলা থাকে। তার মানে এই সফটওয়্যারের ভিতরে যেই সিরিজ অফ ইনস্ট্রাকশন, যে কোনটার পর কী করতে হবে সেই ইনস্ট্রাকশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা কমন উদ্দেশ্য এটাকে পারফর্ম করা, এবং সেই উদ্দেশ্যটাকে পারফর্ম করতে গেলে কম্পিউটারকে কোন কাজটা কখন করতে হবে এবং কীভাবে করতে হবে সেটা সফটওয়্যারের ভিতরে ইনস্ট্রাকশনটা বলে দেওয়া থাকে। তো এই ধরনের প্রোগ্রামগুলোকে বা ইনস্ট্রাকশনগুলোকে যে তার সমন্বয়কে আমরা বলি হচ্ছে প্রোগ্রাম। আর অ্যাপ্লিকেশন বা অ্যাপ বলতে আমরা সাধারণত অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে বুঝে থাকি, যার কাজ হচ্ছে যে এর ভিতরে যেসব প্রোগ্রামগুলো থাকে বা যেই প্রোগ্রামটা অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা থাকে তার মূল কাজটা হচ্ছে যে ইউজারকে প্রোডাক্টিভ অথবা পার্সোনাল কাজের জন্য অ্যাসিস্ট করা। লাইক ধরো আমাদের কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমটা আছে বা যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে কম্পিউটারটা কীভাবে কাজ করবে, ধরো ওয়ার্ড বা আদার যে সফটওয়্যার আছে সেগুলো কীভাবে কাজ করবে সেইগুলোতে হেল্প করার জন্য ইউজ করা হয়। আর অ্যাপ্লিকেশন বা অ্যাপস হচ্ছে সেই ধরনের সফটওয়্যার যেগুলো আমার কোর সফটওয়্যার বা যেগুলো না হলেও আমার কম্পিউটার চলবে, কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো মূলত আমাদের প্রোডাক্টিভিটি এবং পার্সোনাল কাজের জন্য ইউজ করা হয়ে থাকে। লাইক ধরো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আমরা যেগুলো ইউজ করি এগুলো না হলেও আমাদের কম্পিউটার চলবে, কিন্তু এগুলো মূলত এগুলো দিয়ে আমাদের কাজগুলোকে আরও প্রোডাক্টিভ করার জন্য আমরা সাধারণত ইউজ করে থাকি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে সেট অফ প্রোগ্রাম দ্যাট কোঅর্ডিনেটস অল অ্যাক্টিভিটিস অ্যামাং কম্পিউটার ওর মোবাইল ডিভাইস হার্ডওয়্যার। তার মানে অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের প্রোগ্রামের সেট বা যেখানে অনেকগুলো প্রোগ্রাম থাকে যার কাজ হচ্ছে কম্পিউটার এবং যে মোবাইল ডিভাইস থাকে তাদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোকে কোঅর্ডিনেট করা অথবা সমন্বয় করা। তো এইখানে মূলত অপারেটিং সিস্টেমের ভিতরে দুই ধরনের প্রোগ্রাম থাকে, একটাকে বলা হচ্ছে টুলস অ্যান্ড অ্যাক্টিভিটিস, আরেকটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সো একটা হচ্ছে টুলস অ্যান্ড অ্যাক্টিভিটিস, আরেক ধরনের অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামকে আমরা বলছি সিস্টেম সফটওয়্যার। তো এইখানে যদি তোমরা খেয়াল করো দেখো প্রোডাক্টিভিটির জন্য এখানে ক্যালেন্ডার সফটওয়্যার আছে, তেমন গ্রাফিক্স অ্যান্ড মিডিয়া, দেন সিকিউরিটি টুল, ফাইল অ্যান্ড ডিস্ক ম্যানেজমেন্ট, কমিউনিকেশনের জন্য লাইক ধরো যে ভয়েস কল বা ভিডিও কলের জন্য ফোন, দেন পার্সোনাল ইন্টারেস্টের জন্য ম্যাপ, এই ধরনের বিভিন্ন টুলস আছে যেগুলোকে আমরা সাধারণত বলি হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এইখানে বেসিক্যালি আমরা যদি একটু খেয়াল করে দেখো বলা আছে যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কীভাবে অপারেটিং সিস্টেমটা ইউজারের সাথে ইন্টারাক্ট করে এবং অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যারের সাথে কীভাবে সমন্বয় করে। সো ফার্স্ট স্টেপে দেখো, স্টেপ 1-এ কী বলা আছে যে দ্য অপারেটিং সিস্টেম ইউজার ইন্টারফেস ইজ ডিসপ্লেড অন দ্য স্ক্রিন ওয়েন এ ইউজার টার্নস অন দ্য কম্পিউটার। তাহলে একজন ইউজার যখন কম্পিউটারটা অন করার সাথে সাথেই তার যে ডিসপ্লে থাকে বা যে মনিটর থাকে মনিটরে অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসটা দেখা যায়। সেকেন্ড স্টেপে কী হয়
দ্য ইউজার ইনস্ট্রাক্ট দ্য অপারেটিং সিস্টেম টু রান অ্যান অ্যাপ্লিকেশন। তাহলে অপারেটিং সিস্টেমটা রান হওয়ার পরে নেক্সট ধরো আমি একটা ইনস্ট্রাকশন দেবো কম্পিউটারকে যে ঠিক আছে তুমি মাইক্রোসফট ওয়ার্ড অন করো। তাহলে আমি মাইক্রোসফট ওয়ার্ডকে ডাবল ক্লিক করলাম। সে ডাবল ক্লিক করলে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যেটা সেটা হচ্ছে আমাদের স্ক্রিনের সামনে চলে আসে এবং আমরা সেখানে নেসেসারি ইনস্ট্রাকশনগুলো দিই, টাইপ করি, ফরম্যাটিং করে হোয়াট এভার ইট ইজ করার পরে নেক্সট আমরা যেটা করব যে কাজটা করলাম সেটাকে আমরা এখন প্রিন্ট দেব। তাহলে ডকুমেন্ট যেটা প্রিন্ট করা হবে সেটার প্রিন্ট ভার্সনের যে চেহারাটা সেটা আমরা স্টেপ 2তে দেখতে পাচ্ছি। দেন স্টেপ 3তে কী হবে, আমি যখন প্রিন্ট কমান্ডটা বা প্রিন্ট মানে ইনস্ট্রাকশনটা দেব তখন কী হবে যে অ্যাপ্লিকেশন যেটা মানে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেটা সেটা করবে কি বা মাইক্রোসফট ওয়ার্ড সে হচ্ছে প্রিন্ট ইনস্ট্রাকশন পাঠাবে কম্পিউটার অপারেটিং সিস্টেমের কাছে। যে আমার যে অপারেটিং সিস্টেম আছে সে হচ্ছে এই প্রিন্ট ইনস্ট্রাকশনটা এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার থেকে নিবে এবং নেওয়ার পরে সে কি করবে, কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম সে জানে যে প্রিন্ট করার জন্য আমাকে কার সাথে যোগাযোগ করতে হবে, কোন পোর্টের মাধ্যমে যোগাযোগ করতে হবে। তখন স্টেপ 4-এ কী করে অপারেটিং সিস্টেম সেই প্রিন্ট ইনস্ট্রাকশনটা সেন্ড করে হচ্ছে প্রিন্টারের কাছে, যেটা হচ্ছে ওয়ান সেন্স অফ হার্ডওয়্যার যেটা আউটপুটের সাথে কানেক্টেড থাকে। তখন প্রিন্টার কী করে অপারেটিং সিস্টেমের ইনস্ট্রাকশন অনুযায়ী সেই ডকুমেন্টটা প্রিন্ট আউট করে। তো এইভাবে হচ্ছে অপারেটিং সিস্টেমটার মূল কাজটা হচ্ছে ইউজার, অ্যাপ্লিকেশন এবং হার্ডওয়্যারের ভিতরে একটা কি বলবো যে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে। লাইক তোমাদের ক্লাসে যেমন সিআর থাকে, সে হচ্ছে আমাদের থেকে ইনস্ট্রাকশনগুলো নেয়, তোমাদের ভিতরে ডিসিমিনেট করে বা তোমাদের যদি কোনো পয়েন্ট থাকে সে একসাথে করে আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে। বিষয়টা হচ্ছে এইটা, অপারেটিং সিস্টেমের মূল কাজটা হচ্ছে যে কম্পিউটার ইউজ করছে ইউজার এবং ইউজার যেসব পার্সোনাল অ্যাপ্লিকেশন বা যেসব অ্যাপস থাকে সেগুলোকে এবং হার্ডওয়্যারের সাথে এই সবগুলো জিনিসকে সাধারণত সমন্বয় করে থাকে। তো সফটওয়্যার বেসিক্যালি বিভিন্ন ফরম্যাটে বা ভ্যারাইটি অফ ফরম্যাটে অ্যাভেলেবল থাকে, যেমন রিটেল সফটওয়্যার থাকে, কাস্টম সফটওয়্যার থাকে, ওয়েব অ্যাপ সফটওয়্যার, মোবাইল অ্যাপ সফটওয়্যার বা মোবাইল ওয়েব অ্যাপ্লিকেশন থাকে, শেয়ারওয়্যার থাকে, ফ্রিওয়্যার থাকে, ওপেন সোর্স, পাবলিক ডোমেইন, এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার সাধারণত অ্যাভেলেবল থাকে বা আমরা ইউজ করতে পারি। তো প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন আমরা দেখি যে প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন বলতে সাধারণত কী বোঝে। সো বেসিক্যালি প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনের মূল কাজটা হচ্ছে এটা তোমাকে হচ্ছে হেল্প করবে, অ্যাসিস্ট করবে টু বিকাম মোর ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ওয়াইল পারফর্মিং ডেইলি অ্যাক্টিভিটিস অ্যাট ওয়ার্ক, স্কুল অ্যান্ড হোম। তুমি যে রেগুলার ডেইলি কাজগুলো আমরা করে থাকি সেই ডেইলি কাজগুলোকে ইফেক্টিভ ওয়েতে এবং এফিশিয়েন্ট ওয়েতে যাতে আমরা পারফর্ম করতে পারি সেই জন্য হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে বা হেল্প করে থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা বলছি প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলোর মূল কাজটাই হচ্ছে আমাদের কাজগুলোকে স্মুথ করা, ইফেক্টিভ ওয়েতে, এফিশিয়েন্ট ওয়েতে স্মুথ করা। লাইক কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে, প্রেজেন্টেশনের জন্য আছে, স্প্রেডশিট আছে, ডেটাবেস, নোট টেকিং সফটওয়্যার, ক্যালেন্ডার, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, পার্সোনাল ফাইন্যান্স, লিগ্যাল, ট্যাক্স প্রিপারেশন, দেন ডকুমেন্ট ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ কম্পিউটিং, এগুলো সবই হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন এবং এগুলো সবগুলোই হচ্ছে আমাদের পার্সোনাল কাজগুলোকে হেল্প করার জন্য ইউজ করে থাকে। এখন আমরা দেখি যে যে প্রোডাক্টিভিটি যেসব অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করে থাকি বা ইউজাররা সাধারণত কীভাবে এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে কাজ করে থাকে। সো প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা হয়। তো এখানে দেখো দেওয়া আছে ক্রিয়েট এ প্রজেক্ট। প্রথম স্টেপে হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা হয়, তারপরে প্রজেক্টটাকে এডিট করা হয়। এডিট করার পরে, এডিট বলতে হচ্ছে প্রথমে ধরো আমরা যদি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ধরি, আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, সেটা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করা। তারপর সেই প্রজেক্টের ভিতরে আমরা ব্ল্যাঙ্ক পেজের ভিতরে আমরা যেটা করি যে সেখানে আমরা নেসেসারি ইনস্ট্রাকশন বা নেসেসারি যা যা দরকার আছে সেগুলো আমরা ইনপুট দিই, সেটা হচ্ছে এডিট এ প্রজেক্ট। তারপরে সেগুলোকে এডিট করার পরে দেন সেগুলোকে সুন্দর করে ফরম্যাটিং করে, ফন্ট বড় করা, দুই সাইডে মার্জিন দেওয়া, টেবিল দেওয়া, পয়েন্ট দেওয়া, এগুলোকে হচ্ছে ফরম্যাট করি। ফরম্যাট করার পরে তারপরে সেই ফাইলটাকে আমরা সেভ করি। দেন সেভ করার পরে হয়তো অ্যাসাইনমেন্ট আকারে কাউকে জমা দিলে বা তোমার ফার্দার হেল্পের জন্য সেটা রেখে দিলাম। সো সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রজেক্ট। তাহলে প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন ইউজ করে সাধারণত আমরা এই 5টা স্টেপে কাজগুলো করে থাকি। তো প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনের প্রথম যেটা ছিল সেটা ছিল ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। সো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মূলত কাজটাকে যেটা আমরা
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলতে আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডকেই বুঝি, এছাড়াও আরও অনেক ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে লাইক লেটেক, তারপর ওপেন অফিস, এগুলো ইউজ করা হয়ে থাকে। তো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মূল কাজ হচ্ছে ইউজারকে বিভিন্ন ধরনের ডকুমেন্টকে ক্রিয়েট করা এবং এগুলোকে ম্যানিপুলেট করা। ম্যানিপুলেট মানে হচ্ছে ধরো একটা কী বলা যায়, রেডি একটা প্রজেক্ট আছে, সেটাকে ওপেন করে তুমি তোমার মতো করে মডিফাই করছো, সেটাকে বলা হচ্ছে ম্যানিপুলেট করা। তো ইউজারকে আমরা সাধারণত প্রোগ্রামগুলো ক্রিয়েট করতে এবং হচ্ছে ম্যানিপুলেট করার জন্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটা ইউজ করা হয়। এবং এই প্রসেসিং সফটওয়্যারটা ইউজ করার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এটা ইউজারকে তার যে রিটেন ওয়ার্ডটা থাকে বা যে লিখিত আকারের বক্তব্যটা থাকে সেটা ইজিলি চেঞ্জ করার জন্য পারমিশন দেওয়া হয়। সেটা ইজিলি চেঞ্জ করার জন্য পারমিশন দেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে কোনো সময় আমরা এই লিখিত বক্তব্যটাকে আমাদের ইউজার ডিমান্ড অনুযায়ী আমরা এটাকে চেঞ্জ করতে পারবো বা মডিফাই করতে পারবো। প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনে নেক্সট আমরা দেখব হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রেজেন্টেশন সফটওয়্যার বলতে আমরা যেটা বলে থাকি হচ্ছে যে পাওয়ার পয়েন্ট বলতে পারি বা গুগল স্লাইড হতে পারে, ওপেন অফিসেরও প্রেজেন্টেশন সফটওয়্যার আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলোর মূল কাজটা হচ্ছে যে আমাদের হেল্প করা, কী কাজে হেল্প করা, সেটা হচ্ছে ভিজুয়াল এইড, ইউজারকে ভিজুয়াল এইড তৈরি করার হেল্প করা হয়। লাইক তুমি সেখানে অনেক ধরনের ছবি, অ্যানিমেশন, মোশন এগুলো অ্যাড করতে পারো। অ্যাড করে হচ্ছে ইউজারকে খুব সুন্দর ওয়েতে শুধু টেক্সট না দিয়ে ছবি আকারও বা ভিজুয়াল দিয়েও হচ্ছে সেটাকে প্রেজেন্ট করা যায় বা আইডিয়াগুলো শেয়ার করা যায় বা বিভিন্ন গ্রুপকে ইনফরমেশনগুলোকে ডিসেমিনেট করা যায়। সেটা ইফেক্টিভ ওয়েতে এবং খুব সুন্দর ওয়েতে প্রেজেন্ট করার জন্য যে সফটওয়্যারটা থাকে সেই সফটওয়্যারগুলোকে আমরা বলছি প্রেজেন্টেশন সফটওয়্যার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার বা যেটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। সেই এক্সেলের কাজটা হচ্ছে যে ইউজারকে ডেটাগুলোকে অর্গানাইজ করতে দেয়, বিভিন্ন রো এবং কলামে ভাগ করা থাকে। যেমন এইখানে দেখো অনেকগুলো রো দেখা যাচ্ছে এবং এখানে দেখো অনেকগুলো কলামে ভাগ করা আছে। এই রো কলাম অনুযায়ী বিভিন্ন ধরনের ডেটাকে আমরা অর্গানাইজ করতে পারি এবং এখানে এক্সেলে যে কাজটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ডেটাগুলোকে আমরা অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি, বিভিন্ন ধরনের গ্রাফ, বিভিন্ন ধরনের কি বলা যায় যে ইনফরমেশন জেনারেট করতে পারি স্প্রেডশিটের মাধ্যমে। নেক্সট যেটা সেটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেস সফটওয়্যারের মূল কাজ হচ্ছে ডেটাগুলোকে অর্গানাইজড ওয়েতে এগুলাকে স্টোর করা। এক্সেল আমরা সাধারণত নিউমেরিক ডাটা বা ছোটো রেঞ্জের ডেটাবেস হিসেবে ইউজ করতে পারি, বাট আরেকটু যদি ম্যাসিভ রেঞ্জে চলে যায়, বড় রেঞ্জে গেলে আমরা সাধারণত ডেটাবেস সফটওয়্যার ইউজ করি, যেটা হচ্ছে মাইক্রোসফটের একটা আছে অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস ওয়ান কাইন্ড অফ ডেটাবেস সফটওয়্যার, যার কাজ হচ্ছে ডেটাগুলোকে অর্গানাইজড ওয়েতে কালেকশন করা, এইগুলোতে অ্যাক্সেস করা মানে হচ্ছে এগুলোর ভিতরে ইন করে এই ডেটাগুলোকে প্রসেসিং করা বা ডেটাগুলোকে যে নেসেসারি ম্যানিপুলেশন দরকার সেই ম্যানিপুলেশন করে এগুলোকে রিট্রিভ করা। সো ডাটাবেস সফটওয়্যারের মূল কাজ হচ্ছে ইউজারকে ডেটাবেস ক্রিয়েট করা, ডেটাবেসে অ্যাক্সেস করা অথবা ডেটাবেসকে ম্যানেজ করা, এই জিনিসগুলোকে হেল্প করে থাকে। নেক্সট যেটা সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনে নোট টেকিং সফটওয়্যার, যে আমরা সাধারণত অনেক সময় অনলাইনে মিটিং করার সময় বা জরুরি কাজের সময় আমরা অনেক সময় নোট নিয়ে থাকি। সো এই নোট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকে, যেটা হচ্ছে ইউজারকে টাইপড ফরম্যাটেও বা টেক্সট ফরম্যাটেও হচ্ছে নোট নিতে সাহায্য করে, অথবা হ্যান্ড রিটেন কমেন্ট আকারেও দিতে পারে, ড্রয়িং, স্কেচ, ফটো অথবা কোনো লিঙ্ক যদি হয় পেজের কোথাও, সেইভাবে এটা হেল্প নিতে সুবিধা করে। সো মাইক্রোসফটের একটা গুরুত্বপূর্ণ যেটা আছে ওয়ান নোট একটা সফটওয়্যার আছে, এটাকে বলা হচ্ছে নোট টেকিং সফটওয়্যার। দ্যাট মিনস তোমরা যদি মাইক্রোসফটের যে মাইক্রোসফট অফিসের যে ফুল ফিচারটা আছে প্রত্যেকটা ফিচারেই এই প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন হিসেবে ইউজ করা যায়। ওয়ান নোটের কাজ হচ্ছে এই নোটগুলোকে টেক ডাউন করা। নেক্সট হচ্ছে ক্যালেন্ডার অ্যান্ড কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। সো এই ধরনের অ্যাপ্লিকেশন যেই কাজ করে সেটা হচ্ছে যে আমাদের ক্যালেন্ডারকে অর্গানাইজ করতে পারে, দেন কন্ট্যাক্টকে ট্র্যাক করতে পারে এবং এই ইনফরমেশনগুলো আদার ইউজারদের ভিতর শেয়ার করতে পারে। লাইক আমাদের প্রত্যেকের যে গুগল ক্যালেন্ডার আছে সেখানে আমাদের অনেক ধরনের মিটিং বা অনেক ধরনের অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেগুলো আমরা ক্যালেন্ডারে সুন্দর করে অর্গানাইজ করতে পারি এবং সেই ওয়েতে হচ্ছে এগুলো আমাদেরকে
পার্টিকুলার টাইমে রিমাইন্ডার দিতে পারে এবং আমরা হচ্ছে এই কন্ট্যাক্টগুলোকে ট্র্যাক করতে পারি যে আমাদের যেসব কন্ট্যাক্ট আছে বা যাদের সাথে আমরা কানেক্টেড তাদের অ্যাপয়েন্টমেন্ট বা শিডিউলগুলো হচ্ছে আমরা ট্র্যাক করতে পারি যে সেই টাইমে ফ্রি আছে কিনা সেই অনুযায়ী আমরা মিটিং বা ধরো কোনো অ্যাপয়েন্টমেন্ট সেট করতে পারি। সেই ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনকে বলা হচ্ছে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট বা ক্যালেন্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনের সফটওয়্যার সুইট। সফটওয়্যার সুইটের কাজ হচ্ছে যে প্রজেক্টগুলোকে ম্যানেজ করা, প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য এখানে বিভিন্ন ধরনের টুল ইউজ করা হয়, যার কাজ হচ্ছে যে এই সফটওয়্যার সুইট হচ্ছে কালেকশন অফ ইন্ডিভিজুয়াল রিলেটেড অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল টুগেদার অ্যাজ এ ইউনিট। সব অ্যাপ্লিকেশনগুলোকে একসাথে পাওয়ার জন্য যেই কালেকশনটা থাকে সেগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার সুইট। এই সফটওয়্যার সুইটের কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারকে একসাথে সাপোর্ট দেওয়া। লাইক এখানে যেমন একটা আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, এর কাজ হচ্ছে ইউজারকে প্ল্যান করা, তার স্কেডিউল মেনটেন করা, সেগুলোকে ট্র্যাক করা, অ্যানালাইজ করা এবং ইভেন্ট রিসোর্স এবং বিভিন্ন প্রজেক্টের যে কস্টিং আছে এইগুলোকে অ্যানালাইসিস করে টাইম টু টাইম আমাকে রিপোর্ট দিবে বা হেল্প করবে। সো মাইক্রোসফটেরও এখানে একটা টুল আছে, এই টুলটা ইউজ করে সাধারণত এই প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজগুলো করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার। এই সফটওয়্যারের মূল কাজটা হচ্ছে বিজনেস রিলেটেড যে ফিনান্সিয়াল ডেটাগুলো থাকে বা রেকর্ডগুলো থাকে বা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের যে ইনফরমেশনগুলো সেগুলোকে এক জায়গায় তোমার অ্যাকুমুলেট করার পরে সেখান থেকে রিপোর্ট জেনারেট করেছে কী পরিমাণ রেভিনিউ আসছে, কী পরিমাণ এক্সপেন্ডিচার হচ্ছে, এই জিনিসগুলোকে হিসাব নিকাশ করে প্রফিট লস স্টেটমেন্ট বের করার জন্য এটা ইউজ করা হয়। তো এই ধরনের সফটওয়্যারকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার। তো এক্সেল দিয়েও সাধারণত এই কাজটা করা যেতে পারে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল ফিন্যান্স সফটওয়্যার। এটা হচ্ছে সিম্পল অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন যেটা সাধারণত হোম ইউজার অথবা ছোটো ছোটো অফিস অথবা আমাদের যে বাসার যে মান্থলি বাজেট বা ধরো ফিনান্সিয়াল যে অ্যাক্টিভিটিগুলো থাকে এই জিনিসগুলোকে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের হেল্প নিতে পারি। লাইক চেকবুকের যে ব্যালেন্স সেই ব্যালেন্স চেক করা, বিল পে করা, পার্সোনাল ইনকাম বা এক্সপেন্স এগুলোকে ট্র্যাক করা, দেন অ্যাকাউন্ট ব্যালেন্স ভেরিফাই করা, ফান্ড ট্রান্সফার করা, ফিনান্সিয়াল প্ল্যান অ্যানালাইসিস করা, এই ধরনের কাজগুলো সাধারণত এই ধরনের পার্সোনাল ফিন্যান্স যেসব সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো ইউজ করে আমরা করে থাকতে পারি। এছাড়া যেগুলো আছে লিগ্যাল সফটওয়্যার। লিগ্যাল সফটওয়্যারের মূল কাজটা হচ্ছে যে লিগ্যাল যেসব ডকুমেন্ট এগুলোকে প্রোভাইড করার জন্য হেল্প করা বা অ্যাসিস্ট্যান্স করা। লাইক ধরো কোনো উকিল নোটিশ বা জিডি করা বা একটা কেস কীভাবে লিখতে হয় সেগুলো লেখার জন্য পার্সোনালি যেসব সাজেশন বা হেল্প আমরা পাই সেগুলো হচ্ছে এই যে ধরনের সফটওয়্যার থেকে পেয়ে থাকি সেগুলোকে বলা হচ্ছে লিগ্যাল সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলোর মূল কাজ হচ্ছে যেসব লিগ্যাল ডকুমেন্ট বা লিগ্যাল ইনফরমেশন থাকতে পারে ইন্ডিভিজুয়াল ফ্যামিলিজ বা বিজনেস রান করতে গেলে, সাধারণত পার্টনারশিপে বিজনেস রান করতে গেলে এক ধরনের ডিড করতে হয়। তো ডিডটা কীভাবে লিখতে হয় সেই ডিডটা লেখার জন্য লিগ্যাল সাপোর্ট আমরা হচ্ছে এই ধরনের লিগ্যাল সফটওয়্যার থেকে পেয়ে থাকতে পারি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ট্যাক্স প্রিপারেশন সফটওয়্যার। তো আমাদের মূলত মোরালেস সবাইকেই হচ্ছে একটা নির্দিষ্ট ইনকামের বেশি হয়ে গেলে তখন তাদেরকে ট্যাক্স দিতে হয়। তো এই ট্যাক্স দেওয়ার জন্য এই ট্যাক্স প্রিপারেশন যে সফটওয়্যার আছে তারা হচ্ছে গাইড করে যে আমার স্মল বিজনেস বা বাসায় বা পার্সোনাল স্যালারির এগেইনস্টে কী পরিমাণ ট্যাক্স আমার তৈরি হচ্ছে সেই ইনফরমেশনগুলো আমি যদি এখানে ইনপুট দিই, আমার ইনকাম এবং আমার এক্সপেন্সগুলো ইনপুট দেওয়ার পরে মোরালেস সব ক্যালকুলেশন করে সে ফাইনালি আমাকে একটা স্টেটমেন্ট দেয় যে হ্যাঁ আমার এতটি পরিমাণ ট্যাক্স হয়েছে। সো এই ট্যাক্সটা আমরা জমা দিতে পারি। তো এই জিনিসটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে এই কাজটা করার জন্য আমাকে বিভিন্ন ট্যাক্স হেল্পিং যে অর্গানাইজেশন থাকে বা আইটিপি বলে, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার যারা থাকে তাদের সাথে যোগাযোগ করে এটা করতে হয়। তো তাদের একটা ফি দিতে হয় বা কনসালটেন্সি ফি দিতে হয়। তো এই সফটওয়্যারটা যেটা করছে আমার সেই ফিয়ের ঝামেলা থেকে আমাকে হেল্প করছে। সো ইজিলি আমরা এগুলোর মাধ্যমে আমরা ফিনান্সিয়াল বা আমাদের ট্যাক্স যে প্রিপারেশন সেটা রেডি করতে পারি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলোর কাজ হচ্ছে বা অ্যাপ্লিকেশনগুলোর মূল কাজটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের যে ডকুমেন্টগুলো থাকে ভ্যারাইটিস অফ ফরম্যাট, ধরো কোনোটা ওয়ার্ড ফরম্যাট, কোনোটা পিডিএফ, কোনোটা ধরো ডিফারেন্ট ফরম্যাটের থাকে। এই ফরম্যাটের বিভিন্ন ডকুমেন্টগুলোকে কনভার্ট করে এই ডকুমেন্টগুলোকে আমরা শেয়ার, ডিস্ট্রিবিউশন এবং
সার্চ করতে পারি। এই ধরনের কাজের গুলো হয়ে থাকে সাধারণত ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে। সো বিভিন্ন ধরনের ডকুমেন্ট হতে পারে, যে কোনো ডকুমেন্টটি সেটা হতে পারে ধরো টেক্সট অথবা কোনো ওয়ার্ড ফাইল, কোনো প্রেজেন্টেশন ফাইল, হোয়াট এভার টাইপের ডকুমেন্ট বা পিডিএফ যেটাই হোক, সেগুলোকে আমরা কনভার্ট করে এগুলোকে শেয়ার অথবা ডিস্ট্রিবিউট করতে পারি ইউজিং ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে অনেক ধরনের বড় বড় অর্গানাইজেশন আছে যারা মেইনলি হচ্ছে সাধারণত এন্টারপ্রাইজ আকারে আমরা বলে থাকি, তারা এইসব সফটওয়্যারের ছাড়াও এছাড়া এডিশনাল আরও কিছু সফটওয়্যার ইউজ করে থাকে সেই সব কোম্পানির সাইজ এবং তাদের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী। লাইক ধরো বড় বড় কোম্পানি যাদের কিছু আছে, মনে করো ওয়ার্ল্ড ওয়াইড যাদের অপারেশন, তারা হচ্ছে কি বলা যায় মহাদেশ ভিত্তিক বা কান্ট্রি ভিত্তিক বিভিন্ন অফিসগুলো থাকে বা ডিস্ট্রিবিউশন থাকে, এগুলোকে ট্র্যাক করার জন্য বা কন্ট্রোল করার জন্য যেসব আমরা অ্যাপ্লিকেশনগুলো এটাকে ডিসকাস করলাম, এগুলো ছাড়াও অতিরিক্ত আরও কিছু সফটওয়্যার ইউজ করে থাকে। লাইক এখানে দেখো হিউম্যান রিসোর্স সফটওয়্যার, যেটা দিয়ে হচ্ছে কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি কী ধরনের কাজ করছে বা কী ধরনের পারফরমেন্স শো করছে সেগুলো আমরা ট্র্যাক ডাউন করতে পারি। অ্যাকাউন্টিং সফটওয়্যার, সেই কোম্পানির মোরলেস প্রফিট লস স্টেটমেন্ট এগুলো অ্যানালিসিস করার জন্য সফটওয়্যারটা ইউজ করা হয়। নেক্সট যেটা আছে ইঞ্জিনিয়ারিং অর প্রোডাক্ট ডেভেলপমেন্ট সফটওয়্যার। সো বিভিন্ন ধরো ফোন কোম্পানি যদি থাকে, তাদের একটার পর 1 by 1 তারা হচ্ছে এক এক ধরনের ফোন বাজারে নিয়ে আসতেছে। তো এই ধরনের প্রোডাক্টগুলো ডেভেলপ করার জন্য যে সফটওয়্যারগুলো থাকে সেগুলোকে আমরা সাধারণত বলছি যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট সফটওয়্যার। এরপরে থাকে হচ্ছে ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার। প্রোডাক্ট ডেভেলপমেন্টে তারা প্ল্যান করে যে এই প্রোডাক্টটা ডেভেলপ করা যেতে পারে। ম্যানুফ্যাকচারিং সফটওয়্যারদের কাজটা হচ্ছে যে এই প্রোডাক্টটাকে বা যে প্রোডাক্টটা তারা আনতে যাচ্ছে সেটাকে বাজারজাত করে, বা সেটা ধরো বাজারজাত বলতে হচ্ছে তারা প্রোডাক্টটা পুরোপুরি বানানোর পরে দেন মার্কেটে ডিস্ট্রিবিউশন করে। তো এইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার। তারপর হচ্ছে মার্কেটিং সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে হচ্ছে তারা তাদের কোম্পানির বিভিন্ন মার্কেটিং রিলেটেড যে ইনফরমেশন বা কাজগুলো সেগুলো করে থাকে। দেন সেলস সফটওয়্যার আছে, ডিস্ট্রিবিউশন সফটওয়্যার আছে, কাস্টমার সার্ভিস সফটওয়্যার আছে, ইনফরমেশন টেকনোলজি রিলেটেড সফটওয়্যার আছে। সো বড় বড় কোম্পানি আমরা যেসব পার্সোনাল প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন দেখলাম সেগুলো ছাড়াও এই ধরনের কিছু কমন টাইপের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইউজ করে থাকে তাদের কোম্পানির প্রোডাক্টিভিটির সুবিধার্থে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন। সো নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো হচ্ছে গ্রাফিক এবং মিডিয়া সফটওয়্যার। তো আজকে এই পর্যন্তই হচ্ছে আমাদের লেকচার 4-এর ফার্স্ট পার্ট। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে আমরা ক্লাস 8-টাকে ডিসকাস করে নেব। থ্যাংক ইউ।